জয় সমাবেশের কেমন প্রস্তুতি দেখছেন, নেতাকর্মীরা আসতে শুরু করেছে কিনা? ধন্যবাদ রূপা আপনাকে। এর আগের ঘটনায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। মঞ্চটি দেখতে পাচ্ছেন, মঞ্চটি একেবারে প্রস্তুত। নেতাকর্মীদের এখন থেকে সমাগম শুরু হয়ে গেছে, যেহেতু বিভাগীয় সমাবেশ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের তারুণ্যের যে সমাবেশ, এই তারুণ্যের সমাবেশের তারুণ্যরা আমরা দেখছি তরুণ যারা আছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি মিছিল নিয়ে কিন্তু এখানে এই সমাবেশে তারা তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে যারা ছুটে এসেছেন, মিছিলে ভরে যাচ্ছে চট্টগ্রামের এই সমাবেশ। আমরা দেখছি পলগ্রাম মাঠ বলতে বিশাল আকৃতির যে মাঠটি, এই মাঠটিতে কিন্তু নেতাকর্মীদের সমাগম অনেক পাচ্ছে। এখানে যে মঞ্চটি দেখা যাচ্ছে, এখানে 26 জন নেতৃবৃন্দরা তারা এখানে মঞ্চে বসবেন, আর অন্য যারা আছেন তারা কিন্তু মাঠে থাকবে। তো তাদের যে শৃঙ্খলা, যে সমাবেশের একটা শৃঙ্খলা দেখা যাচ্ছে, তো তার কারণে এখানে যারা নেতাকর্মীরা এসছেন বিভিন্ন জায়গা থেকে, যারা মিছিল নিয়ে আসছেন, তারা কিন্তু অনেক রোদ অপেক্ষা করে কিন্তু অপেক্ষা করছে কখন সমাবেশ শুরু হবে। তাদের মিছিলে ভরে গেছে, কিন্তু আমরা দেখছি মিছিলে মাঠ প্রান্তর কিন্তু ভরতে শুরু করেছে। বিভিন্ন জায়গা থেকে এসছেন, যেহেতু বিকাল 3টায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই 3টায় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এখানে যে মঞ্চ আছে, এই মঞ্চে কিন্তু তাদের এখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেবেন। আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা বলি, তারা রাস্তার দুই ধারে বিভিন্ন জায়গায় তাদের সতর্ক অবস্থানে আছে। আমরা দেখছি যেহেতু রোদ, তার কারণে নেতাকর্মীরা মাঠে না আসে কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় তাদের অবস্থান দেখা যাচ্ছে। পুরোপুরি প্রস্তুত কিন্তু আসলে মহাসমাবেশের জন্য। এখান থেকে আগামী নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের কর্মসূচি ঘোষণা হবে এমন আশা নিয়েই কিন্তু আসলে নেতাকর্মীরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে তারা ছুটে এসেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রুমার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।